জয় গুরুদেব। জয় জগৎবন্ধু সুন্দর। এর আগে আমি গরুর পুরাণ শুনিয়েছিলাম। আজ আবার কিছুটা বলছি। এবার থেকে আমি গরুর পুরাণ প্রতি দুদিন অন্তর অন্তর আমি এই পুরাণের কথা আপনাদের সামনে তুলে ধরব। এই শাস্ত্র পাঠ করতে গেলে বা অধ্যয়ন করতে গেলে কতগুলো নিয়ম পালন করতে হয়। সেই নিয়মগুলো পালন করে তবে বসতে হয়, তা না হলে অপরাধ হয়। সেই নিয়মগুলো আগে আমি বলে দিয়েছি। সেই নিয়মগুলো করে গুরু বন্দনা করে তারপরে বিষ্ণু প্রণাম জানিয়ে তারপরে এই অধ্যয়ন করতে হয়। তো আমি আজকে গরুর মহাপুরাণ তুলে ধরছি কিছু অংশ। এটা পদ্মাকারে রয়েছে, মানে পদ্ম যেরকম হয়, আমরা পদ্ম পড়ি, কবিতা পড়ি, সেই সুরকারে পড়তে হয়। আমি সুর দিয়ে পড়ছি না, পাঠ করছি না। আমি এমতো যেরকম আমরা পাঠ হয় সেই রকমই ভাবে, যাতে সকলের বুঝতে সুবিধা হয়, সেইভাবেই আমি ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরব। কিছু কিছু জায়গায় আমি আলোচনা করে দেব। যেমন আজকে গরুর মহারাজ জিজ্ঞেস করেছিলেন বিষ্ণুদেবকে, বিষ্ণুদেব আবার সেই সমস্ত কথাগুলো জগৎ পিতা শিব শঙ্করকে বলছেন। রুদ্রদেব এবার জিজ্ঞাসা করছেন শ্রী ভগবান বিষ্ণুকে, জিজ্ঞাসা করেন রুদ্র, ওহে জনার্দন, এক্ষণে সূর্যাদি পূজা করুণ কীর্তন। এইবার ভগবান বিষ্ণু, আপনি সূর্য পুজো কিভাবে করা হয় সূর্যদেবকে আপনি একটু বর্ণনা করুন বা বলে দিন। কীর্তন মানে বলুন কৃপা করে। শ্রীহরি কহেন রুদ্র, যা বাসনা তবে মন দিয়া শুনো তুমি কহি আমি সব। তোমার যা মনের বাসনা আছে তা তুমি বলো, মন দিয়ে শোনো তুমি, আমি যেটা বলছি। ওম সূর্যায় নমঃ মন্ত্র উচ্চারণ করতে হবে। আসন, আহ্বান, পাদ্য, অর্ঘ্য, আচমন। তাহলে পাঠ করার আগে যেগুলো করতে হচ্ছে সেগুলো তো করতেই হচ্ছে। এইবারে তার সঙ্গে দেখা গেল সূর্যদেবকেও যদি পুজো বা পুজো করা হয় বা প্রণাম করতে হয়, তাহলে তাকে কি বলছে, কি কি দরকার? আসন, আহ্বান, ডাকা। আহ্বান মানে ডাকা। পাদ্য, পাদ্য একটা টঙ্কর জলে তো হবে না, ওনাকে দিতে হবে তামার পাত্রে। অর্ঘ্য সাজানো হবে, ঠিক আছে, পাদ্য সাজানো হবে এবং আচমন করে নিতে হবে। স্নান, বস্ত্র, গন্ধ, পুষ্প, ধূপাদি দ্বারায় অর্চনা ও নমস্কার করতে হবে শ্রদ্ধা সহকারে। যথাবিধি প্রদক্ষিণ করি, অতঃপরে বিসর্জন করিবে পরম সাদরে। তাহলে পুজো হয়ে গেল, এবার তো তাকে বিসর্জন দিতে হবে, মানে পুজো শেষ হয়ে গেছে, তাকে তো প্রণাম করতে হবে পূজা অন্তে। সেই প্রণাম মন্ত্রটাই হচ্ছে বিসর্জন মন্ত্র। এই রূপে মন্ত্র পড়ি হয়ে ভক্তিমান সূর্যাদি দেবতা পূজা করিতে বিধান। তাহলে সূর্য পুজোর বিধান সংক্ষেপে তিনি বলে দিলেন। এই পুজোগুলো তোমাকে এইভাবে নিয়ম অনুসারে করতে হবে। হে মহেশ, বিষ্ণু শক্তি হন সরস্বতী, তাহার পূজার কথা কহিব সম্প্রতি। তাহলে সূর্য পুজোর কথা বলে দিয়েছে। এবার ভগবান বিষ্ণু শিবকে বলছেন, রুদ্রদেবকে বলছেন যে সরস্বতী কিন্তু বিষ্ণুরই একটা অংশ, তাই তো বিষ্ণু শক্তি। তাহলে দেখুন, কথাগুলো মন দিয়ে শুনতে হয়, কথাগুলো মন দিয়ে শুনতে হয়, তাহলে অতি সহজেই বোঝা যাবে।
ওং হ্রিং সরস্বত্যই নমঃ, এটাই হচ্ছে আদি মন্ত্র। সরস্বতী দেবীর আদি মন্ত্র হচ্ছে ওং হ্রিং সরস্বত্যই নমঃ। এই মন্ত্র পড়ে দেবীকে পুজিবে অন্তরেতে ভক্তি সহকারে। এই মন্ত্র পড়ে দেবীকে পুজো করবে, কিন্তু ভক্তি লাগবে। মন্ত্র উচ্চারণ শুধু করলাম না, মন্ত্রটাকে উচ্চারণ করতে হবে ভক্তি সহকারে। দেবী সরস্বতীর রয়েছে অষ্টশক্তি, তাদের নাম আমি কহিব পশুপতি। তাহলে দেখা যাচ্ছে দেবী সরস্বতীর কিন্তু অষ্টশক্তি রয়েছে। সেই অষ্টশক্তিগুলো কি কি সেটাই তোমাদের নামগুলো বলে দিচ্ছেন ভগবান বিষ্ণু। কি কি? শ্রদ্ধা, ঋদ্ধি, কলা, মেধা, তুষ্টি, পুষ্টিমতি আর প্রভা নামেতে দেবীর অষ্টশক্তি আছে। দেবীর অষ্টশক্তিগুলোর নাম আবার বলছি: শ্রদ্ধা, ঋদ্ধি, কলা, মেধা, তুষ্টি, পুষ্টি, মতি আর প্রভা। এই আটটা কিন্তু শক্তি রয়েছে দেবীতে। সেই প্রতি শক্তির নামের প্রথমেতে যুক্ত করি ওঙ্কার শাস্ত্রের অভিমতে। তাহলে এই যে শক্তিগুলো রয়েছে, প্রত্যেকটা শক্তির নামের ক্ষেত্রে যখনই তুমি উচ্চারণ করবে তার আগে কিন্তু ওমকার উচ্চারণ করতে হবে। ওম উচ্চারণ করতে হবে, তা না হলে কিন্তু হবে না। শাস্ত্র সেই কথাই বলছে, ভগবান বিষ্ণু বলছেন, শাস্ত্র এই কথাই বলছেন। তাহলে দেখা যাচ্ছে যে স্বয়ং ভগবান পর্যন্ত শাস্ত্রকে অবলম্বন করে চলেন এবং তার নিয়ম কানুনও শাস্ত্র দেখে মেনে চলেন। তাহলে আমরা কেন মানব না? শাস্ত্র তোমাকে মানতেই হবে। স্বয়ং তিনি যখন মানছেন, আমিও মানতে বাধ্য। তাহলে এই নামগুলো, অষ্টশক্তির নাম উচ্চারণ করতে গেলে আগে কিন্তু ওমকার উচ্চারণ করে বলতে হবে। আর অন্তে নম যোগ করি ভক্তি ভরে, এ অষ্টশক্তির পূজা করিবে সাদরে। কি কি? ওম শ্রদ্ধায় নম হলো, ওম ঋদ্ধে নম, ওম মেধায় নম, ওম তুষ্টে নম, ওম পুষ্টে নম, ওম মতে নম, ওম প্রভায় নম। তাহলে এইভাবে দেবীকে অর্পণ করতে হবে ফুল, প্রত্যেকটা মন্ত্র বলে বলে। এই অষ্টশক্তির পূজা করিবে সাদরে, ক্ষেত্রপাল গুরু আর পরম গুরুরে অর্চনা করিবে যথা মন্ত্র পাঠ করে। তাহলে এইসব পুজো করতে গেলে আগে কি পুজো করতে হবে? আগে গুরু বন্দনা করতে হবে। তাই বলছে আগে গুরুদেব, গুরু পূজা করতে হবে। তারপরে সূর্যদেবের পুজো, এই গণেশের পুজো, গণেশকে স্মরণ করতে হবে। তারপরে সূর্যদেবকে স্মরণ করতে হবে। তারপরে মাতা দুর্গার স্মরণ করতে হবে। তারপরে শিবশঙ্করের, তারপর ভগবান বিষ্ণু, তারপর মাতা সরস্বতী প্রণাম মন্ত্র করে তাদের আহ্বান করে তারপরে তুমি শাস্ত্র আলোচনা বা শাস্ত্র পাঠ করবে। অতঃপর কহি বিষ্ণু পূজার বিষয়, বিধানে সাধক স্নান করিয়া নিশ্চয়। এই গেল সরস্বতী মায়ের পুজোর সংক্ষিপ্ত বিবরণ। এরপর আছে যে বিষ্ণু পূজার বিষয়। এই বিষ্ণু পূজার বিষয় কি বলছে? যে ভূমিস্থিত মণ্ডপে মণ্ডল করিয়া শ্রীহরিকে পুজিবে বিধান মানিয়া। মণ্ডল করে, অনেক পণ্ডিত ব্রাহ্মণ আছে মণ্ডল মণ্ডল আঁকে না, মাটির দলার উপরে ঘট বসিয়ে তাকে পুজো করে দিচ্ছে। এই মণ্ডল কাকে বলছে? এই মণ্ডল কি জিনিস জানতে হবে। গীতা পাঠ করছেন তো অনেকে, যা পাচ্ছে তাই বলে দিচ্ছেন গীতা পাঠে। আর ওর সঙ্গে সঙ্গে আরো কতগুলো আছে, কি মহিমা তাদের।
তারাও বলছে কি সুন্দর কি সুন্দর। ভুল ভ্রান্তি বললে হবে না। এক একজন আমাকে পরিচয় দেয়, আমিও খুব উঁচু ঘরের ব্রাহ্মণ ঘরের ছেলে মেয়ে, আমিও ব্রাহ্মণ ঘরের ছেলে, আমিও ব্রাহ্মণ ঘরের মেয়ে। সে যখন ধর্ম আলোচনা করছে কত যে ভুল করছে ঠিক নেই। বোঝা গেল? তাই এই যে আমি কথা বলছি, এটা কিন্তু তোমাদের শোনানোর জন্য আমার আলাদা পাঠ আমি করে নিয়েছি প্রভুর সামনে, প্রভুর সামনে। তখন কোনো কথা হবে না, এইভাবে বোঝাবো না তোমাদেরকে। অতঃপর ব্রজনাভ মণ্ডল করি নির্মাণ করিবারে পঞ্চবর্ণ চূর্ণ করিবে হইবে ব্যবহারে। পাঁচটা কালার থাকে, পাঁচটা রং থাকে, সেই পাঁচটা রং দিয়ে মণ্ডল রচনা করতে হবে, মানে তৈরি সৃষ্টি করতে হবে, আঁকতে হবে। একে সেই মণ্ডলের উপরে পুজো করতে হবে, তারপরে বেদি নির্মাণ করে সে তার উপরে বেদিকে পুজো করে তারপরে ঘট নির্মাণ করে প্রতিষ্ঠিত করে তারপরে হবে পূজা। তা না হলে নিঃস্বার্থক সার্থক পুজো হয় না, ও বিফলে যায় ওই পুজো। এক হস্ত চতুরস্র করিয়া অঙ্কিত ষোড়শ কোঠায় তাহা করিবে বিভক্ত। চতুর্থ ও পঞ্চম কোণেতে অতঃপর সূত্রপাত করি রেখা অঙ্কিবে সুন্দর। পরে কোন সূত্রে দুই পার্শ্বে সব কোণে সূত্রপাত করি রেখা অঙ্কিবে বিধানে। তার মধ্যে কোষ্ঠে কোন সূত্রপাত করে অঙ্কিত করিবে রেখা যত্নে। অতঃপরে সূত্র বেষ্টন, সেই সূত্র বেষ্টন একটা সীমার মধ্যে তার করতে হবে এবং সেই অঙ্কিত মণ্ডলটাকে সেই সূত্র বেষ্টনের মধ্যে রাখতে হবে, বাইরে বেরিয়ে গেলে হবে না। সূত্র বেষ্টন করতে গেলে, অর্থাৎ তোমরা যেটাকে তীর কাঠি বলছো, তীর কাঠি ভালোভাবে পুঁতে বা লাগিয়ে তাকে সূত্র দ্বারা সুতো দ্বারা বন্ধন করতে হয়, সীমালঙ্ঘন যেন না হয়, সেইভাবে পুজো করতে বলছেন। এই রূপে কোন সূত্রদ্বয়ের নাভিতে সূত্রপাত করি রেখা অঙ্কিবে যত্নেতে। সূত্রদ্বয় আর কোন যথায় মিলিত, সে মিলন স্থল নাভি নামে অভিহিত। মধ্যের নাভির চারিদিকেতে তখন এই রূপে অষ্টনাভি হইবে সৃজন। অর্থাৎ যে মণ্ডল করছো সেই মণ্ডলের মাঝখানে একটা নাভি হবে, সেই নাভিটার মধ্যে আবার আটটা নাভি থাকবে। তাহলে বোঝা গেল কঠিন, কঠিন থেকে কঠিনতর পূজা পদ্ধতি, অত সোজা নয়। মধ্য নাভি হতে পুনর্নাভি অবদিতে সযতনে সূত্রপাত করি বিধিমতে। অতঃপর সেই সূত্র করিয়া ভ্রামিত বৃত্তের আকারে রেখা করিবে অঙ্কিত। সেই বৃত্তের চতুরাংশ করিয়া বর্জন সূত্র ভ্রমে অন্য বৃত্ত করিবে অঙ্কন। নাভির চৌদিকে সূত্র করিয়া ভ্রমিত সকল কর্ণিকা ক্ষেত্র করিবে প্রস্তুত। কর্ণিকা দিভাগে হতে কেশরের ক্ষেত্র, কেশরের অগ্রে পরে লিখিবে কেন পত্র। এই রূপে অষ্টনাভি স্থানিতে এমন অষ্টপদ্ম ক্ষেত্রে পদ্ম করিবে অঙ্কন। অনন্তর চতুরস্র রেখা বিবাদিতে অঙ্কিত করিবে দ্বার। শাস্ত্রবিধি মতে তার অর্ধ পরিমাণে শোভা উপশোভা অঙ্কিত করিবে, যাহা হবে মনোলোভা। চতুরস্র চারিদিকে দ্বারে অতঃপর শোভা আর উপশোভা করিবে সুন্দর। তাহলে দেখা গেল যে দরজাও থাকবে, দরজা করা আঁকা হবে সুন্দরভাবে। তাহলে সেই মতো পুজো করতে গেলে
যেমন একজনের একটু খরচা হবে, পরিষ্কার কথা, আর ব্রাহ্মণকে প্রচুর পরিশ্রম করে সেই পুজো সার্থক করতে হবে, তা না হলে হবে না। আমি সংক্ষেপে বলে দিলাম সামান্যটুকু। পঞ্চবর্ণ এই রূপে মণ্ডল খালি করিয়া অঙ্কিত, পঞ্চবর্ণ চূর্ণ দ্বারা করিবে রঞ্জিত, পীত বর্ণ চূর্ণ দ্বারা কর্ণিকা রাঙাবে, শুক্ল কিংবা রক্তবর্ণ কেশর করিবে, পদ্মপত্র কৃষ্ণ বর্ণে করিবে রচিত, সন্ধি স্থান নীলবর্ণ করিবে রঞ্জিত, চতুরস্রে বাকে স্থান হবে কৃষ্ণ বর্ণ, আর দ্বারগুলো করিবে শুক্ল বর্ণ, অর্থাৎ দরজাগুলো শুক্ল বর্ণ, হালকা সবুজ কালারের বর্ণ দিয়ে হবে। অতঃপর মণ্ডলের বাহিরের দিকেতে অঙ্কিত করিবে পঞ্চরেখার বিধিমতে, রেখাগুলো যথাক্রমে শুক্ল রক্তপীত কৃষ্ণ নীল চূর্ণ দ্বারা করিবে রঞ্জিত। এই রূপে মণ্ডল করি তাহারও ভিতরে শ্রীহরির অর্চনা করিবে ভক্তি ভরে, প্রথম করিবে ন্যাস বিধান মানিয়া, সে প্রণালী কহি আমি শুনো মন দিয়া, হৃদয়েতে ওম বিষ্ণবে নম উচ্চারিবে, ওম শঙ্খার্ষণায় কণ্ঠেতে কহিবে, মস্তকে ওম প্রদ্যুম্নায় নম উচ্চারিত, ওম অনিরুদ্ধায় নম শিখাকে স্পর্শিয়া, ওম শ্রীধরায় নম হস্তোদ্বয়, এই হস্তোদ্বয়, ওম ব্রাহ্মণে নম দেহ করিবে সমুদয়, আপন শরীরে ন্যাস করিয়া এইরূপ আত্মাকে করিয়া ধ্যান হরির স্বরূপ, কর্ণিকা স্থানেতে করিবে হরিকে স্থাপন, তাহার চিন্তায় সদা রহিবে মগন। মণ্ডলের পূর্বদ্বারে স্থাপিত সংকর্ষণে, পশ্চিমে অনিরুদ্ধ প্রদ্যুম্নে, দক্ষিণে উত্তরেতে ব্রহ্মার, ঈশানে শ্রীধর স্থাপন করিবে এই দেবতা নিকর। পূর্ব দিকে ইন্দ্র আর অগ্নিকোণে, নৈরিত কোণে ও যম দক্ষিণে, বরুণ পশ্চিম দিকে, কুবের উত্তরে, ঈশানে ঈশান, বায়ু কোণে বায়ু পরে, এই অষ্ট দিকপাল করিয়া স্থাপন, গন্ধ আদি উপাচারে করিবে পূজন। এই রূপে অর্চনা কইলে মানব নিশ্চয়, লোভিবে পরম পদ নাহিক সংচয়। লক্ষ্মীর পূজার বিধি কহি অতঃপরে, পুজিবে স্থলমণ্ডিত মন্ত্র সিদ্ধকারে। তাহলে এরপরে কিন্তু লক্ষ্মী পুজো করতে হয়, যেখানে যে বাড়িতে নারায়ণ পুজো হয় তার সাথে সাথে তাকে লক্ষ্মী পুজো করে দিতে হয়, শুধু নারায়ণ পুজো করলে হবে না। তাহলে গোপন কথাটা তোমরা জেনে নিলে যে সত্যনারায়ণ পুজো যখনই হচ্ছে, ঘটে স্থাপন হচ্ছে, সেই সময় একটা লক্ষ্মীর পুজো কিন্তু তারা করে ফেলে, এটা নিয়ম। তাহলে আজ এই পর্যন্ত থাক, এর পরের দিন আমি আর এক ধর্মগ্রন্থ পাঠ করে শোনাবো। আজ এই পর্যন্ত থাক, সূর্য পূজার সম্বন্ধে জানতে পারলে, আর ভগবান বিষ্ণু পূজার সম্বন্ধে জানতে পারলে। জয় জগৎবন্ধু সুন্দর।